تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ব্যাবিলন কত প্রাচীন! বলা হয় এটি সবচেয়ে প্রাচীন নগরী। ব্যাবিলন নগরের আগে সেই মাত্রার কোনো নগরী ছিল না। প্রথম প্রকৃত সভ্যতাই ছিল ব্যাবিলন। তাই আমরা ইব্রাহিম আলাইহিসসালামের আগের সময় ফিরে যাচ্ছি। আমরা এমন প্রাচীন সময়ের কথা বলছি মুসা আলাইহিসসালামেরও আগে, সুলাইমান আলাইহিসসালামেরও আগে। তাহলে আল্লাহ আমাদের বলছেন জাদু কখন শুরু হয়েছিল? এই হলো সেই ঘটনা। আল্লাহ আমাদের জানাচ্ছেন জাদুর উৎস কি, সিহর আসলে কি। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুতা। আল্লাহ ব্যাবিলন নগরীতে দুইজন ফেরেশতা পাঠিয়েছিলেন, হারুত ও মারুত, যাদের কাছে এমন জ্ঞান ছিল যার মাধ্যমে জিনদের নিয়ন্ত্রণ করা বা তাদের সাথে যোগাযোগ করা যায়, আর এটাকে বলা হয় জাদু। এই দুই ফেরেশতাকে ব্যাবিলনে পাঠানো হয়েছিল এবং যে কেউ চাইলে তাদের কাছে এসে এই জাদুর বিদ্যা শিখতে পারত। কিন্তু ফেরেশতারা শেখানোর আগে একটি বড় সতর্কবার্তা দিতেন। সেই সতর্কবার্তা ছিল ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, অর্থাৎ আমরা তো কেবল একটি পরীক্ষা, তাই আমাদের কাছ থেকে শিখে কুফরি করো না। অর্থাৎ যে কেউ তাদের কাছে আসত, ফেরেশতারা তাকে বলতেন আমরা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আমাদের কাছ থেকে এই জ্ঞান শিখলে তুমি কুফরি করবে। তারপরেও যদি কেউ জোর করত তখন তারা তাকে শিখিয়ে দিতেন। আল্লাহ বলেন মানুষ তাদের কাছ থেকে এমন জিনিস শিখেছিল যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে, তাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে। তবে তারা কাউকে ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। জাদু কখনোই আল্লাহর চেয়ে শক্তিশালী নয়। যদি আল্লাহ চান তিনি তা প্রতিরোধ করতে পারেন। কোরআনে বলা হয়েছে ওয়ায়াতা আল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, অর্থাৎ তারা এমন জিনিস শিখছিল যা তাদের ক্ষতি করে এবং কোনো উপকার করে না। অতএব জাদুর কোনো উপকার নেই, এটি সম্পূর্ণ ক্ষতিকর ও অশুভ। আর ফেরেশতারা মানুষকে বলেছিলেন যে এই জ্ঞান গ্রহণ করবে তার পরকালে কোনো অংশ থাকবে না। মানুষ চাইলে এই দুনিয়ার বিনিময়ে আখিরাত বিক্রি করে দিতে পারে। কুরআনে বলা হয়েছে ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, কতই না নিকৃষ্ট মূল্য দিয়ে তারা নিজেদের বিক্রি করেছে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝত। তাহলে জাদু আসলে কি? জাদু হলো একজন জাদুকর জিনদের দিয়ে তার কাজ বা কৌশল করায়। এখানেই জাদুর মূল বিষয়টি আসে। সিহার আসলে একটি লেনদেন। এটি জাদুকর ও জিনের মধ্যে একটি চুক্তি বা ব্যবসার মতো। যেমন তুমি কোনো দোকানে গিয়ে টাকা দিয়ে কিছু কেনো, ঠিক তেমনই জাদুকর জিনকে কিছু দেয় আর জিন জাদুকরকে কিছু দেয়। দুজনেরই একে অপরকে দরকার হয়, কিন্তু এই দুজনের মধ্যে আসলে বেশি শক্তিশালী হলো জিন, জাদুকর নয়।
একটি হাদিস আছে যা খুবই আকর্ষণীয় এবং এটি একটি সহি হাদিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিন্নু সালাসা, জিন 3 প্রকার। এক ধরনের জিন আছে যাদের ডানা রয়েছে, লাহুম আজনিহাতুন ইয়াতিরুনা ফিল হাওয়া, তারা আকাশে উড়ে বেড়ায় এবং বাতাসে ঘোরাফেরা করে। তারা আকাশে উড়তে উড়তে নিজেদের জীবনযাপন করে। দ্বিতীয় ধরনের জিন হল হাইয়াত। এমন এক শ্রেণীর জিন আছে যারা সাধারণত পশুর রূপে দেখা দেয়। বিশেষ করে 2টি প্রাণীর রূপে জিনরা বেশি প্রকাশ পায়, যদিও কখনো কখনো তারা অন্য রূপও নিতে পারে। যে 2টি প্রাণীর রূপে জিনরা বেশি দেখা যায় তা হল সাপ এবং কুকুর। তবে এর অর্থ এই নয় যে তারা অন্য কোনো রূপ ধারণ করতে পারে না, তারা অন্য রূপেও আসতে পারে। তৃতীয় ধরনের জিন হল তারা আসে এবং যায়। এই ধরনের জিনই সাধারণত মানুষকে বিরক্ত করতে চায়, ভয় দেখাতে চায় এবং মানুষের জীবনে প্রবেশ করার চেষ্টা করে। এখন প্রশ্ন আসে, এই 3 ধরনের জিনই কি একমাত্র জিনের ধরন? কিছু আলেম বলেন, কুরআন ও সুন্নাতে এই 3টির চেয়েও বেশি ধরনের জিনের উল্লেখ আছে, তাই এগুলো কেবল জিনের কিছু উদাহরণ মাত্র। লক্ষ্য করো, এক ধরনের জিন আকাশে উড়ে বেড়ায়। এর অর্থ হল অন্য কিছু জিন আকাশে উড়ে বেড়ায় না। জিনদের মধ্যে ভালো জিনও আছে এবং খারাপ জিনও আছে। ভালো জিনদের বলা হয় জিন, আর খারাপ জিনদের বলা হয় শয়তান। জিনরা সবাই একরকম নয়, তাদের ক্ষমতা ভিন্ন, বৈশিষ্ট্য ভিন্ন, তারা ভিন্ন ভিন্ন কাজ করে, ভিন্ন জিনিস পছন্দ করে এবং ভিন্ন জিনিস অপছন্দ করে। শয়তানদেরও বিভিন্ন শ্রেণী বা স্তর রয়েছে, যেমন শয়তান, মারিদ এবং ইফরিত। যেমন মানুষের মধ্যে অপরাধী আছে, অত্যাচারী আছে, সীমা লঙ্ঘনকারী আছে, অবিশ্বাসী আছে, তেমনি জিনদের মধ্যেও আছে। শয়তানদের মধ্যেও স্তর বা মর্যাদা রয়েছে, তাদের কুফর এবং শক্তির ওপর ভিত্তি করে। প্রত্যেক ধরনের শয়তানের ক্ষমতা এবং শক্তি আলাদা। ঠিক যেমন তোমাদের মধ্যেও পার্থক্য আছে, কেউ 20 কেজি তুলতে পারে, আবার কেউ 200 কেজি তুলতে পারে। কেউ খুব বুদ্ধিমান, আবার কেউ ততটা বুদ্ধিমান নয়। আল্লাহ আমাদের জানিয়েছেন যে জিনরা নিজেরাই বলে, ওয়া মিন্না সোয়ালিহুন ওয়া মিন্না দুনা যালিকা, অর্থাৎ আমাদের মধ্যে কেউ কেউ নেককার, আবার কেউ তা নয়। তাদের মধ্যেও বিভিন্ন মতবাদ, চিন্তাধারা এবং পথ রয়েছে। কিছু জিন মুসলিম আর কিছু অবিশ্বাসী, কিছু ইহুদি, কিছু খ্রিস্টান, কিছু বৌদ্ধ, কিছু নাস্তিক, কিছু সন্ন্যাসী, সবই আছে। অর্থাৎ অনেক দিক থেকে তারা মানুষের মতোই। জিনদের একটি খুবই অদ্ভুত ও বিশেষ ক্ষমতা আছে। মুসলিম পদার্থবিদদের জন্য বিষয়টি সত্যিই বিস্ময়কর হওয়া উচিত, আর তা হল পদার্থকে শক্তিতে রূপান্তর করা এবং আবার শক্তিকে পদার্থে রূপান্তর করার ক্ষমতা। আমরা এখনও এটি কিভাবে করা যায় তা বোঝার চেষ্টা করছি। আমরা জানি E=mc² সূত্র অনুযায়ী শক্তি ও পদার্থ পরস্পরের সাথে সম্পর্কিত, কিন্তু জিনদের কাছে এই কাজটি করার ক্ষমতা রয়েছে। আমরা এটি কিভাবে জানি? এর উদাহরণ হল বিলকিসের সিংহাসনের ঘটনা, অর্থাৎ সাবার রানী বিলকিসের সিংহাসন। সেই সিংহাসন ইয়েমেন থেকে জেরুজালেমে আনার ঘটনা। কোরআনে বলা হয়েছে, কালা ইফরিতুম মিনাল জিন্নি, অর্থাৎ জিনদের মধ্যে এক ইফরিত বলল। আমরা আগের আলোচনায় বলেছি জিনদের অনেক স্তর আছে, আর ইফরিত হল সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে দুষ্টু জিনদের একটি শ্রেণী। পশ্চিমা সাহিত্যে যাদের অনেক সময় ডেমন বলা হয়, তারা জিনদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী। সেই ইফরিত বলেছিল, আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি সেই সিংহাসন এনে দিতে পারি। পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বিষয়টি এক ধরনের অর্থবোধক ধারণা দেয়। তবে আমাদের বিষয়টি সঠিকভাবে বুঝতে হবে, সব জিন এত শক্তিশালী নয়, কারণ কেবল একজনই বলেছিল যে সে এটা করতে পারবে। এর মানে অন্যরা এ কাজ করার যোগ্য নয়। এটাও জানা যে সেই সিংহাসনটি প্রাসাদের ভেতরে ছিল। যদি সে সেটি নিয়ে আসত, তাহলে সেটি আকাশে উড়ে আসত না, মানুষও সেটিকে উড়তে দেখত না, বরং সেটি সেখানে অদৃশ্য হয়ে যেত এবং সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়ে যেত। এর অর্থ হল, কোনোভাবে জিনদের এমন ক্ষমতা আছে যে তারা পদার্থকে শক্তিতে রূপান্তর করে, দূরে নিয়ে যায়, তারপর আবার সেটিকে পদার্থে রূপান্তর করে। এছাড়াও মানুষের অভিজ্ঞতা ও বিভিন্ন ঘটনার বর্ণনা থেকে জানা যায়, কখনো কখনো জাদুকররা হঠাৎ কোনো হারিয়ে যাওয়া জিনিস বের করে দেখায়, যেন হঠাৎ উপস্থিত হয়েছে। আবার কখনো ক্রিস্টাল বলের দিকে তাকিয়ে কিছু দৃশ্য দেখা যায়। এসব ক্ষেত্রে মূলত জিনরাই বিভিন্ন কাজ করছে এবং মানুষের সামনে এসব ঘটনা ঘটছে। সুতরাং জিন যা কিছু করে তা তাদের জন্য স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয়, তবে এটি মানুষের জন্য নয়, জিনদের জন্য।
এখন আমরা বুঝতে পারি সিহর আসলে কি। জাদু মানে জিনদের দ্বারা এসব কৌশল বা কাজ করানো। তাহলে প্রশ্ন আসে, জিন কেন এসব করে? জিনের তো তোমার টাকা দরকার নেই, তোমার ক্রেডিট কার্ড বা অর্থের দরকার নেই, এমনকি তোমার খাবারেরও দরকার নেই। তাহলে জিন আসলে কি চায়? একজন জাদুকর শিরক ও কুফুর না করে কখনো জাদু চর্চা করতে পারে না। তাকে আল্লাহর বিধানের সবচেয়ে ভয়ঙ্কর ও নিকৃষ্ট অবিশ্বাসীদের একজন হতে হয়। আমি তোমাদের একজন জাদুকরের গল্প বলছি যে পরে তওবা করেছিল। সে বলেছিল কিভাবে সে জাদুবিদ্যা শেখা শুরু করেছিল। সে বলেছিল, আমার একজন শিক্ষক ছিল যে একজন জাদুকর ছিল। সে আমাকে তার শক্তি, ক্ষমতা ও ক্ষমতার বিভিন্ন দিক দেখিয়েছিল। তখন আমার ইচ্ছা হলো সেই জাদু শেখার যা সে জানত। সে বলল, আমি একটি দূরের গুহায় চলে গেলাম। সেখানে ছিল অন্ধকার। আমি অনেক দিন সেখানে ছিলাম। কোনো আলো নেই, আগুন নেই, কোনো উষ্ণতা নেই। সে বলল, আমি একটি বৃত্তের মধ্যে বসে থাকতাম। সেই বৃত্তেই আমি শৌচকর্ম করতাম এবং সেখানেই ঘুমাতাম। অর্থাৎ সে দিনের পর দিন নিজের মল মূত্রের মধ্যেই বসে থাকত। যখন সে সম্পূর্ণ নোংরা ও অপবিত্র অবস্থায় পৌঁছালো, তখন শয়তানরা তার কাছে আসতে শুরু করল এবং তাকে বিভিন্ন নির্দেশ দিতে লাগল। তারা তাকে কিছু বিষয় শেখালো। সে বলল, আমি আরও চাই, আরও চাই। তখন তারা বলল, না, এটা যথেষ্ট নয়। আমরা তোমাকে আর কিছু শেখাবো না যতক্ষণ না তুমি গিয়ে জিনা করো। কিন্তু তারা বলল, যে কোনো জিনা নয়, তোমাকে মাহরাম নারীর সাথে জিনা করতে হবে, তোমার মা, তোমার বোন বা তোমার খালার সাথে। তারপর আমরা তোমাকে আরও শেখাবো। এভাবে ধীরে ধীরে মানুষটিকে আরও গভীরভাবে পাপ ও কুফুরের মধ্যে ঠেলে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে তাকে কুরআনকে অপমান করতে বাধ্য করা হয়। কেউ কেউ কুরআনকে জুতার নিচে রাখে। একজন মানুষ তখনই জাদুকর হয় যখন সে কুফুরের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, এমন এক পর্যায়ে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। এরপর সে জাদুবিদ্যায় আরও অগ্রসর হতে পারে। তোমরা যেন কোনো জাদুকরের বাহ্যিক ধার্মিকতা দেখে প্রতারিত না হও। অনেক সময় দেখা যায় তারা মসজিদে নামাজ পড়ছে, কিন্তু তারা অজু ছাড়াই নামাজ পড়ে। কখনো তাদের হাতে তাসবিহ থাকে বা তাদের সামনে কুরআন খোলা থাকে, কিন্তু যদি ভালো করে দেখা হয়, দেখা যায় কুরআনের পেছনের পৃষ্ঠাগুলো ফাঁকা অথবা সেখানে শয়তানের নাম লেখা থাকে। তারা তোমাকে কুরআনের একটি পৃষ্ঠা খুলে দেখায় এবং বলে, আমি একজন পবিত্র মানুষ, আমি একজন শায়েখ, আমি একজন পীর। কিন্তু বাস্তবে তাদের অবস্থা ঠিক যেমনটি আমি বর্ণনা করেছি। এটাই একজন জাদুকরের প্রকৃতি। তুমি তাদের কাছ থেকে যাই পাও, যাই খুলো, দেখবে এর মধ্যে কোনো না কোনোভাবে আল্লাহর প্রতি কুফর বা শিরক রয়েছে। কখনো তুমি দেখবে সেখানে আয়াতুল কুরসি লেখা আছে, কিন্তু মাঝখানে লেখা, হে শয়তান, আমাকে সাহায্য করো, হে অমুক, আমাকে সাহায্য করো। অথবা কোনায় লেখা থাকে, ইয়া মুহাম্মদ, ইয়া আলী, ইয়া অমুক, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া। কখনো তারা কিছু শব্দ উল্টো করে লেখে, কিছু বানান ভুল করে বা চারপাশে অদ্ভুত চিহ্ন আঁকে, যেমন আইন, জিম ইত্যাদি অক্ষর বারবার লেখা থাকে। এই চিহ্নগুলোর প্রত্যেকটির নির্দিষ্ট অর্থ ও উদ্দেশ্য আছে। এগুলো জিনদের সাহায্য চাওয়ার একটি পদ্ধতি। অনেক বর্ণনায় বলা হয়েছে এই আইন চিহ্নটি জিনদের রাজাদের ডাকার একটি পদ্ধতি এবং তাদের সাহায্য চাওয়ার উপায়। তাই যদি তুমি কোনো তাবিজে কুল হুয়াল্লাহু আহাদ লেখা দেখো আর তার উপরে শুধু একটি আইন লেখা থাকে, তাহলে ভেবো না যে এটি নির্দোষ বা নিরাপদ কিছু। তাবিজ ও কবজ ইসলাম ধর্মের সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে বলেছেন, এটি কেটে ফেলো, কারণ তুমি যদি এটি না কাটো তবে কখনো সফল হবে না। আমাদের তাবিজকে মূলত দুই ভাগে ভাগ করতে হবে। এক, যা সম্পূর্ণ কুরআন থেকে নেওয়া, আর দুই, যা কুরআন ছাড়া অন্য কিছু থেকে নেওয়া। যা কেবল কুরআন থেকে নেওয়া, এটি নিঃসন্দেহে হারাম, কিন্তু এটি মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায় না। এটি একটি বড় গুনাহ,
এটি হারাম, এটি একটি বিদাত, যার কোনো ভিত্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নেই। কিন্তু এর কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না, কারণ কুরআন হলো আল্লাহর বাণী এবং তার গুণাবলীর একটি গুণ। তাই কুরআনের মাধ্যমে সাহায্য চাওয়া শিরক নয়। তবে কুরআন লিখে গলায় ঝুলিয়ে রাখা নিশ্চিতভাবেই বিদাত। এটি ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীরা খুব কঠোরভাবে অপছন্দ করতেন এবং কোনো সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না যে তারা এমন কাজ করতেন। আর যদি তাবিজে কুরআন ছাড়া অন্য কিছু থাকে, যদি কেউ বিশ্বাস করে যে এই তাবিজ নিজেই উপকার করার ক্ষমতা রাখে, তাহলে সে কুফুরি করেছে এবং সে জাহান্নামের লোকদের অন্তর্ভুক্ত হবে। আর যদি কেউ বিশ্বাস করে যে উপকারের মূল কারণ আল্লাহ আর এই তাবিজ শুধু একটি মাধ্যম, তাহলে সে বড় গুনাহ করেছে। অতএব যে কোনো ধরনের তাবিজ, কবজ, হাত বা শরীরে ঝুলিয়ে রাখা এসব জিনিস সবই হারাম। আমি মানুষকে সতর্ক করছি, আল্লাহর কসম আমি সতর্ক করছি তাদের থেকে যারা বলে এটা শুধু কুরআন। আমি জানি না কত তাবিজ আমি খুলেছি, সম্ভবত শত শত, হয়তো হাজারেরও বেশি, আর এখনো পর্যন্ত আমি মাত্র 3টি তাবিজ পেয়েছি যেগুলো সত্যিই কেবল কুরআন থেকে ছিল। আর প্রায় অর্ধেক ক্ষেত্রে মানুষ আমাকে বলেছে, আল্লাহর কসম এটা কুরআন থেকেই। আমার শায়েখ আল্লাহর নামে শপথ করে বলেছে এটা শুধু কুরআন, এটা শুধু আয়াতুল কুরসি। তারপর আমরা সেটি খুলে দেখি, লেখা আছে, হে শয়তান আমাকে সাহায্য করো, অথবা আয়াতুল কুরসি ভুল বানানে লেখা, অথবা বিভিন্ন চিহ্ন, তারা, অদ্ভুত অক্ষর, আইন, জিম এবং ইয়া ফুলান এভাবে লেখা থাকে। আর এরা বলে এটা নাকি শুধু কুরআন। আমি সাধারণত মানুষকে একটি চ্যালেঞ্জ দিই। আমি বলি যে যদি তুমি বিশ্বাস করো তোমার তাবিজ শুধু কুরআন থেকে, তাহলে এটি নিয়ে এসো এবং আমার সামনে খুলে দেখাও। যদি সত্যিই কুরআন থেকে হয়, আমি তোমাকে সেটি ফিরিয়ে দেব। তুমি চাইলে যা খুশি করতে পারো। কিন্তু শত শত তাবিজের মধ্যে মাত্র 3 বার আমি এমন তাবিজ পেয়েছি যা সত্যিই কুরআন থেকে ছিল। আর তখন মানুষ অবাক হয়ে বলেছে, সুবহানাল্লাহ, আমি তো তাকে ভালো কিছু করতে বলেছিলাম, এটা কি? আমি তো নিজেই আয়াতুল কুরসি প্রিন্ট করে নিতে পারতাম। এভাবেই মানুষ প্রতিক্রিয়া দেখায়। তাই আমরা জানি বেশিরভাগ তাবিজ কবজের মধ্যে আসলে শিরক থাকে, আর এটি এমন একটি বিষয় যা মানুষের জন্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ।